ভাইরা আসসালামু আলাইকুম। আমার সামনে এবং আমার সঙ্গে যে সমস্ত সাংবাদিক ভাইরা আছেন তাদের সঙ্গে আমি কিংবা আমরা একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। আপনি যদি বলেন কোথায় কাজ করেছি, আমি তো করি বিএনপি, আপনারা তো করেন বিভিন্ন দল, কিন্তু এক জায়গায় কাজ করছি একসঙ্গে। কিন্তু আমাদেরকে পুলিশ ফিরে এসে আপনার সঙ্গে সেটা এটা কিন্তু একই মাঠে একই কাজ করে। সুতরাং হ্যাঁ, ওই ছবিগুলো না তুললে অবশ্য অসুবিধা ছিল আমাদের। ওই ছবিগুলো তোলার ফলেই মানুষজন জানতে পেরেছে যে দেশের লোক দেশে অপরাধ করছে। এই জন্য সাংবাদিক ভাইদেরকে আমি সত্যি সত্যি ধন্যবাদ জানাই। আমার এক ভাই প্রথমেই বলেছে যে সাংবাদিকতার কাজটা খুব ছোট নয়। আসলে সাংবাদিকতা, বড় সাংবাদিকতা পৃথিবীতে অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ। অনেক সংবাদপত্রের অনেক ছবি আমরা দেখেছি, যে ছবি তুলতে গিয়ে সাংবাদিক স্বয়ং মারা গেছে, তাকে পাওয়া যায় না, শুনতে পাওয়া যাবে না, এমন ঘটনার কিন্তু সুবিধা আছে। সুতরাং এটা খাতা করে রাখার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, এই যে ভবনটির এই জায়গাটি সম্ভবত আমার যদি ভুল না হয়, এখন যে অবস্থানটা আছে আমি দিয়ে গেছিলাম, আমার যদি ভুল না হয়, তবে সম্পূর্ণ করতে পারি নাই, হয়তো ওই সময় পাই নাই। তো ইনশাআল্লাহ যদি সুযোগ আসে বিএনপি, আমি কোথায় থাকবে আমি জানি না, তবে আমি চেষ্টা করবো আপনাদের এই এরিয়াতে পরিপূর্ণ রূপ পায়, এরকম চেষ্টা করবো। আপনাদের সবাইকে আমি মনে করে দিচ্ছি, আমার সময় খুব কম। আমি একটি বক্তব্য ক্লিয়ার করতে চাই আমার সাংবাদিক ভাইরা। আমি আশা করি আপনারা এই বক্তব্যটা ক্লিয়ার করে জাতির সামনে তুলে ধরবেন। বক্তব্যটা ক্লিয়ার করতে হবে, কারণ এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি একটু বেশি খারাপ কথা বলতে পারি না, বলতে পারি কিন্তু আমি বলবো না। আমি রাজনীতি করি, আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে আমি মানে আমাকে আমি বলি না। তো যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না, ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমার গালিগালাজ করার স্বাধীনতা আছে, আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার। আমি রাজনীতি করে আমার জায়গায় ফিরছি যে আমি